এই আসামিদের প্রত্যেক আসামিকে 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে। লাইসেন্সবিহীন এই ব্যবসাটা, অবৈধ ব্যবসাটা তারা করে আসছে। মহানগর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের 12 নম্বর কোর্টে জনাব আব্দুল ওয়াহাব সাহেবের আদালতে এই আসামিদেরকে, নিউ মার্কেট থানার অস্ত্র মামলার আসামিদেরকে উপস্থাপন করা হয়। মামলার আয়ও আসামিদের 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। আমরা রাষ্ট্রপক্ষে 7 দিনের রিমান্ড পক্ষে যুক্তি উপস্থাপন করি যে মাননীয় আদালত, এই আসামিরা যে অস্ত্রগুলো রেখেছে, এই অস্ত্রগুলো দেশি এবং বিদেশি ধারালো অস্ত্র, চাইনিজ কুড়াল, চাপাতি, তলোয়ার, চাকু, ছোরা, রামদা, এই সমস্ত অস্ত্র। এই অস্ত্রগুলা বিক্রি করার জন্য স্বাভাবিকভাবে তাদের লাইসেন্সের দরকার ছিল, কিন্তু তাদের লাইসেন্সবিহীন তারা এই অস্ত্রগুলো বিক্রি করতেছে। বর্তমানে আমরা দেশের প্রেক্ষাপট বর্ণনা করে আমরা বলেছি যে বিভিন্ন জায়গায় যে অপরাধীরা মানুষের উপর গত পরশুদিনে একজন যে সাংবাদিকের উপর আক্রমণ হয়েছে, সেটা কিন্তু এরকম চাপাতি, রামদা, চাইনিজ কুড়াল, চাকু, ছোরা এগুলো দিয়ে আক্রমণ হয়েছে। এই আসামিরা খোলা বাজারে এই চাকু, ছোরা অস্ত্রগুলো বিক্রি করে, পাশাপাশি অপরাধীদের কাছে অস্ত্রগুলো ভাড়াও দিয়ে থাকে। তাদেরকে রিমান্ডে নিলে পরে জানা যাবে যে তাদের এই অস্ত্রগুলা মজুত করানোর কারণ কি, এই অস্ত্রগুলা কার নির্দেশে এবং কোথা থেকে তারা এখানে মজুতজাত করেছে, এটার পিছনে মূল হোতা কারা অর্থ যোগানদাতা, কারা তাদেরকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে অস্ত্র সাপ্লাই দেওয়ার জন্য তাদের সাথে সহায়তা করে আসছে। তাদেরকে 7 দিনের রিমান্ডে নিলে রিমান্ডে তারা এই বিষয়গুলো স্বীকার করবে। আসামির পক্ষে আইনজীবীরা তাদের আসামিদেরকে নির্দোষ দাবি করে জামিন প্রার্থনা করেন, রিমান্ড বাতিলের আবেদন করেন, কিন্তু বিজ্ঞ আদালত রাষ্ট্রপক্ষের বক্তব্য শ্রবণান্তে সন্তুষ্ট হয়ে এই আসামিদের প্রত্যেক আসামিকে 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। অস্ত্র বিক্রি করার, মজুত করার জন্য বা বিক্রি করার জন্য যে লাইসেন্স দরকার, তাদের কাছে সেনাবাহিনী তাদেরকে অ্যারেস্ট করেছে। আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনী, যৌথ বাহিনী, তাদের কাছে সে যখন লাইসেন্স চেয়েছে, তারা সেই রকম কোনো লাইসেন্স দেখাতে পারে নাই। লাইসেন্স দেখালে তো তাদেরকে আর অ্যারেস্ট করা হতো না, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হতো না। অস্ত্র আইনের 19-এর এ দ্বারা তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। তাহলে তাদের লাইসেন্সবিহীন এই ব্যবসাটা, অবৈধ ব্যবসাটা তারা করে আসছে। কর্তৃপক্ষ থেকে ছিল কিনা এই বিষয়টা আমরা ফরওয়ার্ডিংয়ে পাই নাই, বা এই বিষয়টা তদন্তকারী সংস্থা তদন্তকারী কর্মকর্তা তদন্ত করার পর তখন আসল রহস্য বের হবে যে কিভাবে সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়া তারা এই অস্ত্রগুলা বিক্রি করে আসছে। দেশের যে বর্তমান পরিস্থিতি আপনারা জানেন যে মানুষ হিংস্র হয়ে গেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য আইনের প্রতি তোয়াক্কা করছে না। মানুষের এই বর্বরতার নিবারণের জন্য এই দেশের সামগ্রিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য বিশেষ করে আইন শৃঙ্খলা যারা রক্ষাকারী বাহিনী এই অভিযানগুলা পরিচালনা অব্যাহত রেখেছে এবং এটা অব্যাহত থাকবে, যাতে আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা যায়।